আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো বাংলার রাত 10টার সংবাদে। সাথে আছি আমি এইচ.কে মামুন। শুরুতে জাগো বাংলার বিশেষ প্রতিবেদন স্বাস্থ্যই সকল সুখের মূল। আজ থাকছে উচ্চ পুষ্টিমান ও ঔষধি গুণ সম্পন্ন মাশরুমের উপর বিশেষ প্রতিবেদন। শুনছিলেন ব্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিশেষ সংবাদ শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শীর্ষ সংবাদ শিরোনামগুলো। দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাজে ইন্টারনেট গতি বাংলাদেশের সীমিত জনবল নিয়ে ব্রডব্যান্ডের গতি সন্তোষজনক রাখতে কাজ করার দাবি বিটিআরসি। নদী দখল, ড্রেজিং না হওয়া আর অপরিকল্পিত স্থাপনা নির্মাণ। চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ অংশের প্রস্থ কমেছে অর্ধেক। অভিযানেও কাটছে না পেঁয়াজ বাজারের নৈরাজ্য, ক্রেতার চাপ বাড়লে বেড়ে যায় দাম, বালাই নেই দরদামের তালিকা মানার। জাতীয় রাজস্ব বোর্ডের কাছে 91,39,000 টাকা ভ্যাট জমা দিয়েছে ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটি পোল। পেঁয়াজের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসতে না আসতে এবার অস্থির চালের বাজার। গত 2-3 দিনে প্রায় সব ধরনের সিদ্ধ চালের দাম কেজিতে গড়ে বেড়েছে 5 টাকা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আংশিক লকডাউনের পথে হাঁটছে ব্রিটেন। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে মৃত্যুর হার বাড়তে পারে, সতর্কতা বিজ্ঞানীদের। এবং অনিশ্চয়তায় টাইগারদের শ্রীলঙ্কা সফর। শুনছিলেন ব্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাজে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বাংলাদেশের। বৈশ্বিক গড় ব্রডব্যান্ড গতির তুলনায় 7 গুণ ধীর গতির বাংলাদেশের অবস্থান তাই 221টি দেশের মধ্যে 184তম। ব্যবসায়ী ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় সীমিত জনবল নিয়ে ব্রডব্যান্ডের গতি সন্তোষজনক রাখতে কাজ করার দাবি বিটিআরসির। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিন গৃহবন্দী থাকতে হয়েছে মানুষকে। এ সময় যোগাযোগ, বিনোদন, শিক্ষা কিংবা অফিসের কাজে প্রধান মাধ্যম হয়ে ওঠে ইন্টারনেট। ফলে মোবাইলের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট ডাটার ব্যবহার বাড়ে 25% মতো। তবে ব্রডব্যান্ডের গতি নিয়ে রয়েছে অসন্তোষ। দুজন একসাথে ক্লাস করলে স্পিডটা থাকে না, আর এমনি একা একা করলেও মাঝে মাঝে কথাগুলো কেটে যাইতেছে, নেটওয়ার্ক চলে যায়, তখন দেখা যায় যে স্ক্রিন বন্ধ হয়ে যায়। স্ক্রিন বন্ধ হয়ে গেলে পরে চালু করতে করতে অন্তত 5 মিনিটের মতো লেগে যায়। সম্প্রতি আন্তর্জাতিক এক গবেষণায় দেখা গেছে বিশ্বের 221টি দেশের মধ্যে ব্রডব্যান্ড সংযোগের গতিতে বাংলাদেশের অবস্থান 184তম। প্রায় 50,000 একক আইপির ব্রডব্যান্ড সংযোগ 4 লাখেরও বেশি বার পরীক্ষা করে গড় গতি পাওয়া গেছে মিনিটে মাত্র 3.2 মেগাবাইট। এই গতিতে 5 গিগাবাইটের একটি ফাইল ডাউনলোড হতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা, যা এশিয়ার বিদ্যমান গড় গতির চেয়ে প্রায় 6 গুণ। যতক্ষণ পর্যন্ত না আমার ট্রান্সমিশন নেটওয়ার্ক সারা বাংলাদেশে সহজলভ্য না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যদি ব্যান্ডউইথের প্রায় যদি 0 করে দেন, গ্রাহকরা সেই কাঙ্ক্ষিত সেবাটা পাবে না। আইটিসি, আইআইজি, আইএসপি, এনটিটিএন কারোদেরও কিন্তু ট্যারিফ এখনো পর্যন্ত ঠিক হয় নাই। এখানে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়ার ফলে তো যে যার মতো প্রাইস ডাউন করে সার্ভিস দিতে চেয়েছে। ব্যবসায়ী ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় সীমিত জনবল নিয়ে ব্রডব্যান্ডের গতি সন্তোষজনক রাখতে কাজ করার দাবি বিটিআরসির। 10 MB দেওয়ার কথা, 100 কাস্টমার 100কেই 10ই দিচ্ছে, যার ফলে সমস্যাগুলো হচ্ছে। এই ব্যাপারে আমরা কিন্তু মাঝে মাঝে অপারেশনে যাচ্ছি, আগাম অনুযায়ী যতটুকু ব্যবস্থা দরকার অতটুকু আমাদের নাই, তবে ডিভিশন ওয়াইজ অফিস করার প্রক্রিয়া আছে। এটা করতে গেলেই ওই যে বললাম, এটা আমলাতান্ত্রিক জটিলতা আমাদের দেশে আছে। আমাদের পথ সৃষ্টি করতে সরকার রাজি হয়,
মন্ত্রণালয় রাজি হয়, মন্ত্রী সচিব সবাই রাজি হয়, আমরা উদ্যোগ নেই, তারপরেও ওই চিঠি সেই চিঠি, এই ব্যাখ্যা সেই ব্যাখ্যায় ইত্যাদি কারণে অনেক দেরি হয়ে যায়। দেশের ইন্টারনেট সেবা নিয়ে আন্তর্জাতিক গবেষণা ফল প্রশ্নতীত নয় বলে মনে করেন বিটিআরসি। রোজা চৌধুরী, জাগো বাংলা টিভি নিউজ ডেস্ক। গত 6 বছরে চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ অংশের প্রস্থ কমেছে অর্ধেক। নদী দখল, ড্রেজিং না হওয়া আর অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণে নদীর বাঁক পরিবর্তিত হয়ে এখন চরম ঝুঁকিতে আছে কর্ণফুলী সেতুও। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন নামে একটি সংগঠনের করা জরিপে কর্ণফুলী নদীর এমন ভয়াবহ চিত্রই উঠে এসেছে, যাতে এই নদী ধ্বংসের জন্য দায়ী করা হয়েছে চট্টগ্রাম বন্দরকেই। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহদ্বার চট্টগ্রাম বন্দর, তাই কর্ণফুলী নদীকে বলা হয় অর্থনীতির প্রাণ। বিশেষজ্ঞদের একটি দলের সাম্প্রতিক জরিপ বলছে, এই নদীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ অংশ শাহমানাত সেতু থেকে ফিরিঙ্গি বাজার মনোহরখালী পর্যন্ত 2 কিলোমিটার অংশে শুধুমাত্র গত 6 বছরে প্রস্থ কমেছে অর্ধেকেরও বেশি। জরিপে দেখা যায় কর্ণফুলী ব্রিজ নির্মাণের সময় এডিবি মাস্টার প্ল্যান ও বিএসসির অনুযায়ী কর্ণফুলী প্রস্থ ছিল 886.16 মিটার। আমাদের জরিপে দেখা যায় শাহমানত সেতুর নিচে বর্তমানে কর্ণফুলী নদীর ভাটার সময় প্রস্থে মাত্র 410 মিটার। রাজাখালী খালের মুখে কর্ণফুলী নদী প্রস্থে 898 মিটার, বাস্তবে তা এখন 461 মিটার। জরিপে বলা হয়, দখল, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ আর নব্যরক্ষায় ড্রেজিং ঠিকমতো না হওয়ায় পরিবর্তন হয়েছে নদীর গতিপথ। ফলে এখন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে কর্ণফুলী সেতুর দক্ষিণ প্রান্ত। আপনার পিলারগুলি আছে, কলামগুলি আছে, সেই জায়গাটার মধ্যে প্রেসার বেশি পড়বে, সেখানে স্কাওরিং হবে, নদীর পিলারের নিচে থেকে ছোট হয়ে যাবে, স্রোত বেড়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্রিজটা সেখানে ঝুঁকির মুখে পড়ে। এই মুহূর্তে ওই জায়গাটার মধ্যে খালি হয়েছে এবং সেখানে প্রেসার বেড়েছে, স্রোত বেড়েছে, সেখানে সেই জন্য ঝুঁকির পরিমাণ দিন দিন বাড়তে থাকবে। তো সেই জন্য ক্যাপিটাল ড্রেজিংটা অবশ্যই চট্টগ্রাম বন্দরের নেতৃত্বে বা যারে যেভাবে হোক, আমরা দেখনদারি ক্যাপিটাল ড্রেজিং চাই না, আমরা রিয়েল ক্যাপিটাল ড্রেজিং চাই। সেই ক্যাপিটাল ড্রেজিং যদি হয় তাহলে চট্টগ্রাম বন্দরটা নাব্য হবে। গবেষকদের অভিযোগে নদী রক্ষা যাদের দায়িত্ব, তারাই এখন ভক্ষকের ভূমিকায়। আজকে কর্ণফুলী নিজেই ব্যবসার উপাদানে পরিণত হয়েছে, এর দখল হচ্ছে, এর দূষণ তো হচ্ছেই, এবং একটি চক্র তিল তিল করে কর্ণফুলীর দেহকে লুটে খাওয়ার জন্য, লুটে নেওয়ার জন্য তৎপর আছে। এই তৎপরতা থেকে কর্ণফুলীকে বাঁচাতে হবে। রক্ষা, কর্ণফুলী সেতু রক্ষা, চাকতাই, খাতগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা নিয়মিত প্লাবন থেকে রক্ষায়, নদী দখল, গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে তীর ধরে গাইডলাইন নির্মাণের সুপারিশ করেন গবেষকরা। ফাবিয়া সারওয়াত, জাগো বাংলা ডেস্ক নিউজ। ক্রেতার চাপ বাড়লেই বেড়ে যায় দাম। দরদামের তালিকা মানার বালাই নেই, অভিযানেও কাটছে না পেঁয়াজ বাজারের নৈরাজ্য। সরবরাহ সংকটের দোহাই দিয়ে ফের পেঁয়াজের দাম পাইকারি বাজারে কেজিতে 5 টাকা পর্যন্ত বাড়িয়েছে আড়তদাররা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর বিকল্প দেশ থেকে 6 লাখ টন আমদানির অনুমতি দিয়েছে সরকার। তুলে নেওয়া হয়েছে আমদানি শুল্ক। আমদানিকারকদের সর্বোচ্চ 90 দিন পর্যন্ত বাকিতে এলসি খোলার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে অভিযানের পাশাপাশি চলছে অনলাইন পেঁয়াজ বিক্রি। এসব উদ্যোগের প্রভাব বাজারে পড়ছে কই? কারণ বাজারে গিয়ে দেখা যায় পাইকারি প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়, আর আমদানি করা পেঁয়াজ 55 থেকে 60 টাকায়। ক্রেতাদের উপস্থিতি বাড়তে দেশি পেঁয়াজের দাম উঠল 85 টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম এক দোকানে 55, তো পাশের দোকানে 60 থেকে 62 টাকা। আরতে তো পেঁয়াজ আছে ভালো, এক জায়গায় 80 টাকা চাইলো আর এখানে চাইলো 85 টাকা আর কি। কিছু কিছু দোকানে আরো বেশি যাইতেছে, আর কিছু কিছু দোকানে এরকমই রেট আছে। মনিটরিং তো আমরা পাই না, মাঝে মধ্যে তো এই খবরে মনিটরিং করতেছে, হঠাৎ মাঝে মধ্যে প্রতিদিন আসলে হয়তো আর একটা করা যায়। ক্রেতাদের অভিযোগের বিপরীতে দায়সারা জবাব বিক্রেতাদের। পেঁয়াজে বেশ কম আছে, ঠিক আছে, সবকিছু ডিফারেন্স আছে, ভালো মন্দ আছে। ইন্ডিয়া পেঁয়াজের কথা ছিল দিছেও, সেই পেঁয়াজ পচা আসছে, ঠিক আছে, আবার ওই পেঁয়াজ শেষ হয়ে গেছে, এখন ইন্ডিয়া পেঁয়াজ দাম বেড়ে গেছে, সেই ক্ষেত্রে এখন দেশি পেঁয়াজেরও দাম বাড়া। ব্যবসায়ীরা সংকটের অজুহাত দিলেই সরকার বলছে বর্তমান দেশে 6 লাখ টন পেঁয়াজ মজুদ রয়েছে। তাহমিনা লিপি, জাগো বাংলা টিভি নিউজ ডেস্ক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাছে 91,39,000 টাকা ভ্যাট জমা দিয়েছে ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটি পোল। গত মাসে স্থানীয় প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের এজেন্ট 6,23,00,000 টাকার বিজ্ঞাপন বিক্রি করে।
এর বিপরীতে তারা এই ভ্যাট সংগ্রহ করে। এর আগে যথাসময়ে ভ্যাট পরিশোধ না করা এবং অস্তিত্বহীন হওয়ায় ভ্যাট গোয়েন্দা বিভাগ এইচটিটি পুলের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছিল। এরপর তারা ৭৭,৬২,০০০ টাকা বকেয়া ভ্যাট ও ১,৫৫,০০,০০০ টাকা ব্যক্তিগত জরিমানা জমা দেয়। চলতি সেপ্টেম্বরের ১৫ তারিখে ফেসবুকের এজেন্ট রিটার্ন জমা দেওয়ার ডেডলাইনের মধ্যে আগস্ট মাসে এই ভ্যাট পরিশোধ করে। এইচটিটি পুলের ম্যানেজিং ডিরেক্টর আলজোসা জিঙ্কো ৯১,৩৯,০০০ টাকার ভ্যাট পরিশোধের চালান সহ আগস্ট মাসে ভ্যাটের রিটার্ন দাখিল করেন। পেঁয়াজের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসতে না আসতেই এবার অস্থির চালের বাজার। সরকারি চাল সংগ্রহ শেষ হতে না হতেই সবচেয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য চালের দাম বেড়ে গেছে। গত ২-৩ দিনে প্রায় সব ধরনের সিদ্ধ চালের দাম কেজিতে গড়ে ৫ টাকা বেড়েছে। মাঝারি মানের চাল লতা ও BR-28 এখন ৪৮ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৪৫ টাকা। বাজারে মোটা গুটি ও স্বর্ণা চাল তেমন পাওয়া যাচ্ছে না। দু একটি দোকানে বিক্রি হলেও তা এখন একই হারে বেড়ে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর সরু চাল মিনিকেটের কেজি ৫৮ থেকে ৬০ টাকায় পৌঁছেছে, যা ছিল ৫২ থেকে ৫৪ টাকা। মানভেদে নাজির শাহীর চাল বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। যে মানের নাজির শাহীর আগে ৫৫ থেকে ৬০ টাকা কেজি ছিল, তা এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। মোটা চালের দাম বেড়ে ৪০ থেকে ৪৫ টাকা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে কৃত্রিম সংকট সৃষ্টি করায় দাম বাড়াচ্ছে অসাধু চক্র। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে অভিযান জোরদার করতে বাণিজ্য মন্ত্রণালয় এবং একই সঙ্গে জেলা প্রশাসকের চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। যেখানে চাউল প্রোডাকশন নওগাঁ, রাজশাহী এবং কুষ্টিয়া, মুষ্টিময় কিছু ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা সরকার থেকে লোন নিয়ে একসারিয়া ধান ক্রয় করে, অর্থাৎ ছোটো মেলগুলো এখানে আর ফিট পাচ্ছে না, বড় মেলগুলো মজুত করে রাত ফলে ১০০ টাকা বাড়াচ্ছে, ১২ ঘন্টা যাবার আগাছি ২০০ টাকা বাড়াচ্ছে, তাই নিয়ে গেছে পেঁয়াজের উপরে। এখন চালের উপরেও মনে হয় আমার কাছে যতটুকু সন্দেহ হচ্ছে ওই ধরনের কিছু ব্যবসায়ী ওই লোভটা বোধহয় তাদের আসছে। অনুরোধ করতেছি সরকারকে এবং এই ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে অনুরোধ করছে তারা মনিটরিং করুক। এবার জাগো বাংলার বিশেষ প্রতিবেদন, স্বাস্থ্যই সকল সুখের মূল। ঝোপ জঙ্গলে অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মাশরুমকে সর্বপ্রথম চাষের আওতায় আনে ফ্রান্স। ভোক্তার খাদ্য তালিকায় সংযোজন করে স্বাদযুক্ত, উচ্চ পুষ্টিমান আর ঔষধি গুণসম্পন্ন নতুন এই খাবার। বর্তমানে প্রায় ৮০ লাখ টন মাশরুম উৎপাদন করে শীর্ষে আছে চীন। কাঁচামালের সহজলভ্যতার কারণে বাংলাদেশেও এর ব্যাপক সম্ভাবনা দেখছেন গবেষকরা। দেশে গড়ে ওঠা ছোট বড় খামারের চাষিরা মাশরুমের বীজ উৎপাদনে শরণাপন্ন হয়েছেন দেশীয় কৌশলের। ধবধবে সাদা মাশরুমে ভরে আছে খামার। চাষিরা ব্যস্ত সময় পার করছেন পানি দিতে, কেউ বা সংগ্রহ করছেন তাজা মাশরুম। জঙ্গলের এই ব্যাঙের ছাতার মানুষের আহারযোগ্য জাতকে সর্বপ্রথম ১৬৫০ সালে চাষের আওতায় আনে ফ্রান্স। এরপর শুধু পুষ্টিমান আর স্বাদের কারণে আবাদ ছড়িয়ে পড়ে চীন, কোরিয়া, জাপান, ইতালি ও জার্মানিতে। অনুকূল আবহাওয়া আর কাঁচামালের সহজলভ্যতায় বাংলাদেশেও ঘটছে মাশরুমের বাণিজ্যিক বিস্তার। সাভার, ময়মনসিংহ, গাজীপুর, বগুড়া ও কুমিল্লায় গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য খামার। বাটন, সীতাকে আর ওয়েস্টার জাতের মাশরুম চাষ দেশের উপযোগী হলেও উৎপাদন কৌশলের কারণে সবার নজর ওয়েস্টারে। বাংলাদেশের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে মাশরুম উৎপাদনে ব্যবহার করছেন দেশীয় পদ্ধতি, যেখানে কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে খড়, কাঠের গুঁড়া, গমের ভুসি এবং ধানের তুষ। শতকরা ৬৪% কাঠের গুঁড়া, ৩২% গমের ভুসি এবং বাকি ৪% ধানের তুষ ৩০০ গ্রাম করে পলিথিনের প্যাকেটে ভরে জীবাণুমুক্ত করতে হবে বাষ্পের মাধ্যমে। এরপর পলিথিনের ভেতর মাতৃবীজ দিয়ে বেঁধে দিতে হবে মুখ। মাসখানেকের মধ্যে সাদা হলে তৈরি হয়ে যাবে মাশরুমের বাণিজ্যিক বীজ।
বাণিজ্যিক চাষের জন্য ছোট ছোট করে কেটে নিতে হবে শুকনো খড়, সিদ্ধ করতে হবে গরম পানিতে, এরপর বাতাসে মেলে দিয়ে কমিয়ে ফেলতে হবে আর্দ্রতা। 2 থেকে 3 কেজি পরিমাণ খড় পলিথিনের প্যাকেটে ভরে স্তরে স্তরে ছিটিয়ে দিতে হবে মাশরুম বীজের মিশ্রণ। এরপর অন্ধকার, ছায়াযুক্ত ও আর্দ্র ঘরে রেখে নিয়মিত স্প্রে করতে হবে পানি। 10 থেকে 15 দিনের মধ্যে খড়ের গায়ে সাদা সাদা স্পোর দেখা দিলে প্যাকেটে করে দিতে হবে অনেক ছিদ্র, অব্যাহত থাকবে পানির স্প্রে। এভাবে নিয়মিত দেখভালে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে উৎপাদন হবে কাঙ্ক্ষিত ওয়েস্টার মাশরুম। উল্লেখ্য, বছরে প্রায় 80 লাখ টন মাশরুম উৎপাদন করে শীর্ষে অবস্থান করছে চীন, যা রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আংশিক লকডাউনের পথে হাঁটছে ব্রিটেন। এর অংশ হিসেবে মানুষকে আবারও হোম অফিসের আহ্বান জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া বার ও রেস্টুরেন্টে চালু রাখার সময়সীমাও কমিয়ে আনা হবে। করোনা ভাইরাসের কারণে যুক্তরাজ্য জুড়ে কম বেশি বিধিনিষেধ বলবৎ রয়েছে, তবে ইংল্যান্ডে বিধিনিষেধ কঠোর করবেন জনসন। তবে মার্চে পুরোপুরি লকডাউন করা হলেও এবার আংশিক লকডাউন করা হবে। জনসনের অফিস এবং মন্ত্রীদের সূত্রে এমনটাই জানা গেছে। লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার জরুরি বৈঠকে আহ্বান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর পার্লামেন্ট ও পরে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন জনসন। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে মৃত্যুর হার বাড়তে পারে। বিজ্ঞানীদের এমন সতর্কতার পর ব্রিটিশ সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে। এর মাত্র কয়েক সপ্তাহ আগেই মানুষজন কাজে ফেরার আহ্বান জানিয়েছিল ব্রিটিশ সরকার। এখন তাদের আবার ঘর থেকে অফিসের ব্যাপারে পরামর্শ দেবেন জনসন। এছাড়া পাব, বার, রেস্টুরেন্ট এবং অন্যান্য আতিথেয়তা স্থল রাত 10টায় বন্ধ করার নির্দেশ দেবেন তিনি। এবার খেলার সংবাদ। টাইগারদের শ্রীলঙ্কা সফর কি আদৌ হবে? এই প্রশ্নের উত্তর জানা নেই কারো। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও রয়েছে অনিশ্চয়তায়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মহান ডি সিলভার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এই সিরিজ নিয়ে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান, এসএলসি যে নীতিমালা পাঠিয়েছে সেটা অনুসরণ করে এই সফর এগিয়ে নেওয়া কঠিন। এসএলসি যে গাইডলাইন পাঠিয়েছে সেখানে কিছু বাধ্যবাধকতা ছিল যেগুলো আমাদের জন্য খুবই কঠিন হবে সফরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিষয়গুলো নিয়ে গত কিছুদিন ধরে আমাদের ভেতর যোগাযোগ হয়েছে। বিসিবি চেয়েছিল 14 দিন কোয়ারেন্টাইনের সময়টা কমিয়ে এনে 7 দিনে করা। এছাড়া জাতীয় দলের সঙ্গে হাই পারফরমেন্স দলকেও সেখানে নিয়ে 2 দলের অনুশীলন ম্যাচে আয়োজন করা, কিন্তু এসএলসি এসব মানতে নারাজ। তবে বিসিবি কঠোরভাবে না করে দেয়ায় এসএলসি আবারও বৈঠকে বসে, যদিও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বলে জানিয়েছেন নিজামুদ্দিন। আগে আমরা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিডব্যাকটা পাই, কারণ আমাদের তো আসলে অনেক বিষয়ের সাথে জড়িত। লাইক আমাদের ফরেন কয়েকজন কোচ সরাসরি জয়েন করার প্ল্যান আছে, তাদের ক্ষেত্রে কি হবে, যারা সরাসরি জয়েন করবেন, যারা টিমের সাথে যাবেন তাদের একরকম প্রোটোকল, যারা আলাদা যাবেন তাদের একরকম প্রোটোকল। সো এই বিষয়গুলো আমরা যখন ক্লিয়ার হবো তখনই আমরা বলতে পারবো। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাজে ইন্টারনেট গতি বাংলাদেশের সীমিত জনবল নিয়ে ব্রডব্যান্ডের গতি সন্তোষজনক রাখতে কাজ করার দাবি বিটিআরসি। নদী দখল, ড্রেজিং না হওয়া আর অপরিকল্পিত স্থাপনা নির্মাণ। চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ অংশে প্রস্থ কমেছে অর্ধেক। অভিযানেও কাটছে না পেঁয়াজ বাজারের নৈরাজ্য, ক্রেতার চাপ বাড়লে বেড়ে যায় দাম, বালাই নেই দরদামের তালিকা মানার।
জাতীয় রাজস্ব বোর্ডের কাছে 91,39,000 টাকা ভ্যাট জমা দিয়েছে ফেসবুকের বাংলাদেশ এজেন্ট HTT পোল। পেঁয়াজের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসতে না আসতে এবার অস্থির চালের বাজার। গত 2-3 দিনে প্রায় সব ধরনের সিদ্ধ চালের দাম কেজিতে গড়ে বেড়েছে 5 টাকা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আংশিক লকডাউনের পথে হাঁটছে ব্রিটেন। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে মৃত্যুর হার বাড়তে পারে, সতর্কতা বিজ্ঞানীদের। এবং অনিশ্চয়তায় টাইগারদের শ্রীলঙ্কা সফর। এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলার রাত 10টার প্রাইম নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।